হেফাজত ইসলামকে বাদ দিলে দাওয়াতুত তাবলীগের মূল সাথীরা ঐক্যবদ্ধ আছেন। এর একটা বড় প্রমাণ হচ্ছে এই 4-5 বছর হেফাজত ইসলাম এত কষ্ট মেহনত করে যে ইজতেমার জন্য ফিকির করেন, কুরবানি করেন, ওই ইজতেমাতে কিন্তু আজও হেফাজতের কেউ মাইক পাননি, কোনো বয়ান করতে পারেননি। হেফাজতের আমাদের টঙ্গী ইজতেমার ময়দানের বয়ানে কেউ দোয়াও করতে পারেননি, সর্বোচ্চ মেম্বরে উঠতে পারছেন। কারণ কি? কারণ তাবলীগের সাথী যারা, তারা বুঝতে পারেন হেফাজতে ইসলামের মেজাজ আর দাওয়াতের মেজাজ এক না। তারা যতই অরাজনৈতিক বলুক, তাদের সমস্ত কার্যক্রম রাজনৈতিক। আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন তোলেন, মানুষ কেন ইসলামপন্থীদের ঢালাওভাবে উগ্রবাদী বা মৌলবাদী বলে আখ্যা দেয়? এর মূল কারণ কিন্তু সাধারণ মানুষের ইসলাম বিদ্বেষ নয়, বরং আমাদের মাঝেরই কিছু দল ও গোষ্ঠীর স্বৈরাচারী আচরণ ও ক্ষমতার মোহ। সম্প্রতি টঙ্গীতে মাওলানা সাদ কান্দলবি সাহেবকে আমির হিসেবে মানা নিজামুদ্দিন মারকাজ অনুসারী তাবলীগের সাথীদের ইজতেমার অনুমতি না দেওয়া সহ হেফাজতের পেশ করা 9 দফা দাবির বিষয়টি দেখলেই এই প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যায়। ইসলাম যেখানে উম্মার ঐক্য ও পারস্পরিক ভালোবাসা শিক্ষা দেয়, সেখানে এরা প্রতিনিয়ত বিভেদ ও হিংসার বীজ বুনে যাচ্ছে। নিজেদের ক্ষণিকের কায়েমি স্বার্থ আর রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এরা গোটা আলেম সমাজ ও পবিত্র দ্বীনি মেহনতগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। আপনি এমন ব্যক্তি যাদেরকে আমরা দেখেছি, যা ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করেন না, তাই আমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি সামনেও আপনি আসলে, আপনি যে আসবেন ইনশাআল্লাহ, যে ওয়াদা করবেন সেই ওয়াদা রক্ষা ইনশাআল্লাহ হবেই হবে। অন্যান্য মাসলাক ও ভিন্ন ধারার মুসলমানদের প্রতি এদের আচরণ, কটু কথা ও যত্রতত্র ফতোয়াবাজি দেখে মনে হয় মুসলিম হতে হলে বুঝি এদের দরবার থেকেই ছাড়পত্র নিতে হবে। অথচ নিজেদের দাওয়াতি শিক্ষা, সনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বা অতীত ইতিহাসের অসঙ্গতি নিয়ে এদের কোনো অনুশোচনা নেই। এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। একসময় যারা ইংরেজি শিক্ষা ও সরকারি চাকরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, আজ তারাই আবার সেই ব্যবস্থার স্বীকৃতি পাওয়ার জন্য দিনকে হাতিয়ার বানাচ্ছে। আলিয়া মাদ্রাসা কিংবা ভিন্ন ধারার আলেমদের ছোট করা এখন এদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। যাকে তাকে কাফির বা পথভ্রষ্ট ফতোয়া দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার এবং লাখ লাখ সাধারণ মুসল্লির ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার এই অসুস্থ মানসিকতাই ইসলামকে আজ সাধারণ মানুষের কাছে বিতর্কিত করছে। উম্মাকে যদি আবার এক সুতোয় গাঁথতে হয়, তবে এই অন্ধকার আসাবিয়াত, ক্ষমতার লোভ ও উগ্র দৃষ্টিভঙ্গির মুখোশ খুলে ফেলা অত্যন্ত জরুরি। যদি আজকেই হেফাজতে ইসলামকে দাওয়াতুত তাবলীগের মেহনত থেকে নিবৃত্ত করা হয়, পুরা 2 ধাপ একসাথে একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। দাওয়াতের মেহনত 2 ভাগ হয় নাই। দাওয়াতের মেহনত যেটা ছিল সেটা এখনো আছে। মাঝখান দিয়ে যারা দাওয়াতের সাথে মিশতে পারেনি, দাওয়াতের মেজাজ, দাওয়াতের চরিত্র লালন পালন করতে পারেননি, ধারণ করতে পারেননি, তারাই বিচ্যুত হয়ে গেছেন এবং তাদেরকে টোপ দিয়ে এই হেফাজতে ইসলাম বা অন্য যারা আছেন তারা নিয়ে নিচ্ছেন। তারা এটা চাচ্ছিলেন, এবং বাংলাদেশের একাধিক বক্তা, আমি নাম নিতে চাচ্ছি না, যারা এই কথা বলতেন যে বাংলাদেশে কি যোগ্য আলেম কম আছে, ইন্ডিয়া থেকে আলেম আইনে বাংলাদেশের ইজতেমা করতে হবে, এ কথা বলতেন, এখনো বলেন। কেউ কেউ বলেন আমাদের বাংলাদেশে এত বড় আলেম থাকতে কেন ইন্ডিয়ার ব্যক্তি দোয়া করবে, এর দ্বারা বাংলাদেশের উলামায়ে কেরামের অপমান করা হয়। এই কথা আমি আরেকটু বলি। আমি যে কথাটা বললাম যে হেফাজত ইসলামকে বাদ দিলে দাওয়াতুত তাবলীগের মূল সাথীরা ঐক্যবদ্ধ আছেন, এর একটা বড় প্রমাণ হচ্ছে এই 4-5 বছর হেফাজত ইসলাম এত কষ্ট মেহনত করে যে ইজতেমার জন্য ফিকির করেন, কুরবানি করেন, ওই ইজতেমাতে কিন্তু আজও হেফাজতের কেউ মাইক পাননি, কোনো বয়ান করতে পারেননি। হেফাজতের আমাদের টঙ্গী ইজতেমার ময়দানের বয়ানে কেউ দোয়াও করতে পারেননি, সর্বোচ্চ মেম্বরে উঠতে পারছেন। কারণ কি? কারণ তাবলীগের সাথী যারা, তারা বুঝতে পারেন হেফাজতে ইসলামের মেজাজ আর দাওয়াতের মেজাজ এক না। তারা যতই অরাজনৈতিক বলুক, তাদের সমস্ত কার্যক্রম রাজনৈতিক। আমরা নিজেদের জায়গা থেকে এতটুকু উদ্যোগ নিতে পারি যে আমার দ্বারা যেন সম্প্রীতি বিনষ্ট না হয়। দ্বিতীয়, আমি যে কাজ করতে পারি, 5 জনকে বুঝাইতে পারি, 10 জনকে বলতে পারি যে ভাই যে যাই করুক, আমি আমার জায়গা থেকে সম্প্রীতি ধরে রাখার চেষ্টা করব।
যখন দাওয়াত তবলিগের মেহনত সারা পৃথিবী এসে এটা সমাদৃত হয়েছে, সারা পৃথিবী থেকে মেহমানরা আমাদের বাংলাদেশে আসেন, প্রচুর রেভিনিউ হচ্ছে আলহামদুলিল্লাহ, তখনই কিন্তু এই বিভক্তিটা আসছে। অর্থাৎ অনেকে ভাবলো যে এটা অনেক বড় একটা সুযোগ, আন্তর্জাতিক অঙ্গনে আমি প্রবেশ করতে পারবো দাওয়াত তবলিগের ছদ্মবেশে। এবং তারা কারা? আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের দাওয়াত তবলিগের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, এই গত 5 বছরে বক্তার শ্রেণী থেকে অথবা যারা ওলামায়ে কেরামের নেতৃত্বে আছেন, তারা কেউ 1 বছর সময় দাওয়াত তবলিগে দেননি, 4 মাস সময় দাওয়াত তবলিগে দেননি, 1 চিল্লার সময় দাওয়াত তবলিগে দেননি। তাহলে ওনারা কিভাবে নেতৃত্ব দিতে চান? ইনারাই হেফাজতে ইসলাম থেকে আসা, যারা দাওয়াত তবলিগের সাথে কোনো সম্পৃক্ততা নেই। রাসূলের জমানায় যদি মুনাফিক থাকতে পারে এবং রাসূল তাদেরকে পার্থক্য করতে না পারেন, প্রকাশ্যে তাদের কথা না বলেন, তাহলে আজকের জমানায় যে তা নাই, সেটা আমি আপনি কিভাবে দাবি করি?